দোকানে আসার সাথে সাথে কিন্তু আমার সাইকেলটার কাজ করা শুরু করে দিয়েছে। সাইকেল মডিফাই করতে গিয়ে তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেল আমার সাইকেল গাছ মূলত লাগাবো একটা টায়ার লাগাবো, কারণ টায়ারের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গিয়েছে। কারণ এই টায়ারের যে সুতাগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে এসেছে, আপনারা একটু দেখতেই পারছেন। এছাড়াও কিন্তু গাছ আমি সাইকেলে ফুট প্যাক লাগাবো, কারণ আমার এক পাশে ফুট প্যাক আপনারা দেখেছিলেন একবার লাগিয়েছিলাম, তো এটা ভেঙে গিয়েছে এক পাশেটা, তো এটা লাগাবো। দেন চেঞ্জটাও চেঞ্জ করবো, কারণ চেনটা অনেকটাই বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে। গাইস আজকে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। মেকারের দোকানে আসার পর তো আমি টায়ারের গোডাউনে চলে আসলাম। এখান থেকে আমি দুটো টায়ার বেছে নিয়ে নিলাম আমার সাইকেলে লাগানোর জন্য। আজকে এই ভিডিওতে বলতে চলেছি গিয়ার সাইকেলের জন্য এই দুটো চেনের ভিতর থেকে কোনটা আসলে ভালো হবে। সবকিছু সারার পর দেখি আমার সাইকেলের শিফটারটাই নষ্ট হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে এটা আমাকে পাল্টাতে হবে। প্রায় 1 মাস খোঁজাখুঁজি করার পর আমি ফাইনালি গলা সেটগুলো পেয়ে গেলাম। এখন কিন্তু আমি আমার সাইকেলে বড় হ্যান্ডেল এবং শর্ট স্ট্রিম লাগাতে পারবো খুবই সহজে। মেন রোড দিয়ে প্রায় 5 কিলোমিটার সাইকেল চালিয়ে আমাদের যেতে হবে মেকারের দোকানে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকের ভিডিওতে আমি আমার সাইকেলটা মডিফাই করতে চলেছি। বলতে পারেন আমার সাইকেল অনেক কিছু নতুন নতুন জিনিস লাগাতে চলেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সাইকেলটা আছে, তো সাইকেলটা আজকে একটু মডিফাই করবো, কারণ অনেকদিন যাবো সাইকেলটা চালানো হচ্ছে না, এমনকি সাইকেল নিয়ে কোনো জায়গায় ট্যুরে যাওয়া হচ্ছে না, এমন সাইকেল নিয়ে ভিডিও বানাতে পারছি না। তো আজকে আমার সাইকেল একটু হালকা পাতলা মডিফাই করবো, মডিফাই করে তারপর সাইকেল নিয়ে জায়গায় ট্যুরে যাবো অ্যান্ড নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো যাই হোক গাইস বেশি কথা বলতে চাই না, এখন দেখা যায় আমার সাইকেলে কী কী সমস্যা হয়েছে। এছাড়া কিন্তু গাইস আমার সাথে আজকে যাচ্ছে রাজ আছে, তো কিন্তু আমার ছোটো ভাই, তো ও কিন্তু আমার সাথে যাচ্ছে। তো ও কিন্তু নতুন আমাদের সাথে অ্যাড হয়েছে। আগে মারব ছিল, দিন আর অনেক মুন্না ছিল, অনেকজনই ছিল, আপনারা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। তো যাই হোক গাইস আজকে আমরা যাবো সাইকেলটা মডিফাই করতে। তো বেশি কথা বলতে চাই না, এখন দেখা যায় আমার সাইকেলে কী কী সমস্যা হয়েছে, কী কী মডিফাই করবো, কী কী চেঞ্জ করবো। তো আমার সাইকেল গাইস মূলত লাগাবো একটা টায়ার লাগাবো, কারণ টায়ারের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গিয়েছে। কারণ এই টায়ারের যে সুতাগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে এসেছে, আপনারা একটু দেখতেই পারছেন। এছাড়াও কিন্তু গাইস আমি সাইকেলে ফুট প্যাক লাগাবো, কারণ আমার এক পাশে ফুট প্যাক আপনারা দেখেছিলেন একবার লাগিয়েছিলাম, তো এটা ভেঙে গিয়েছে এক পাশেটা, তো এটা লাগাবো। দেন চেঞ্জটাও চেঞ্জ করবো, কারণ চেনটা অনেকটাই বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চেনটা ছোটো হয়ে গেছে কাটতে কাটতে, তো এটা এপাশ চলে এসেছে। এটা দিয়ে হুলি বাইক স্ট্যান্ড করা যায় না, কারণ যেহেতু গিয়ারটা একে ওঠে না। এছাড়াও কিন্তু এটা আমার খুলে ফেলতে হবে, এটার জন্য কিন্তু গিয়ার একে ওঠেই না। আরও কিন্তু অনেক সমস্যা আছে, তো ওগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করবো। তো যাই হোক গাইস আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনাদের ধারণা হয়ে যাবে যে সাইকেল সারতে কত টাকা লাগে বা কত টাকা খরচ পড়ে। যাই হোক গাইস আমি আজকে দুজন যাবো, প্রায় এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। তো ওখানে যাবো, ওখানে দোকান আছে, ওখান থেকে সাইকেলটা সার্ভিসিং করাবো। যাই হোক গাইস বেশি কথা বলতে চাই না, যদি ভিডিও নতুন হয় তাহলে সবাই ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তো যাই হোক গাইস আমি সরাসরি চলে যাই আমরা রাস্তা ব্লগে। তো আমি মাউন্ট নিয়ে এসেছি, তো রাস্তায় একটু ব্লগিং থাকবে। তাই গাইস বেশি কথা বলতে চাই না, এখান থেকে অনেক দিন আপনার সাথে দেখা করছি। তো গাইস এরপরে চলে আসলাম মেন রোডে। তো মেন রোডে আসার পর কিন্তু আমার মাউন্টটা লাগিয়ে ক্যামেরাটা সেট করে ফেললাম। তো আপনারা যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন এটা হলো মতুরি বাস স্ট্যান্ড। তো আমরা এখন যাব আরিচা, এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে কিন্তু আরিচা, তো ওখানে কিন্তু আমরা যাব। তো আজকে কিন্তু অনেকটা পরিমাণে রোদ পড়েছে, আর এখন বাজে প্রায় 2টোর মতো। প্রায় ভর দুপুরে কিন্তু আমরা গিয়েছিলাম, কারণ আমাদেরকে গিয়ে আবার সাইকেলটা সার্ভিসিং করে আবার বাসায় চলে আসতে হবে। তো তার জন্য কিন্তু আমরা একটু আগে আগে গিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি সাইকেলটা সার্ভিসিং করে নিয়ে আসতে পারি। তো এই জন্য কিন্তু অনেকটা পরিমাণে রোদ আমাদের গায়ে লাগছিল, এমনকি অনেকটা অস্বস্তি বোধ হচ্ছিল। তারপরে কি করা, সাইকেলটা তো সার্ভিসিং করতে হবে বা বলতে পারি মডিফাই করতে হবে, তা না হলে তো আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো না। তো এই জন্য হলে কিন্তু সবাই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যাই হোক গাইস আপনারা তো শুধু তাপ দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে বেশি। এরপরেও কিন্তু গাইস আশেপাশের ভিউগুলো কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর ছিল, কারণ যেহেতু মধ্যে দিয়ে মেন রাস্তা চলে গিয়েছে আর দুপাশ দিয়ে আপনার বর্ষার পানি এসেছে, তার জন্য দেখতে অনেকটা ভালো লাগছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক গাইস এরপরে কথা বলতে বলতে চলে আসলাম আরিচা। তো আরিচা আসার পর এরপরে মেকারের দোকানে যাওয়ার জন্য আমরা আবার ভিতর রাস্তায় ঢুকে পড়লাম। তো এরপরে দেখি যে রাস্তার অবস্থা পুরোটাই 12টা বেজে গিয়েছে, কারণ এতটা পরিমাণে সাইকেল লাগছে যে ক্যামেরা পুরো উল্টো হয়ে পড়ে যাবে মনে হচ্ছে। তো যাই হোক গাইস এরপরে কিন্তু চলে আসলাম আমার মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পর কিন্তু আমি সাইকেলটা উপর উঠাই নিলাম, কারণ সাইকেলটা যেহেতু সার্ভিসিং করাতে হবে। তো এরপর মেকার একটু পাশের দোকানে গিয়েছিল, তো আমি দোকানদারের সাথে একটু কথা বলতে লাগছিলাম, দেখতেছিলাম যে ওনরা পুরাতন ব্রেক শুগুলো ও একটু ময়লা পড়ে গিয়েছে, দেখে ওনরা একটু মুছে নিচ্ছে। তো এরপর দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানে কিন্তু যে কোনো সাইকেলের এক্সেসরিজ পাওয়া যায়, আপনারা চাইলেও কিন্তু কিনতে পারেন যারা এই শিবালয় থানায় বা আরিচার মধ্যে থাকেন। তো যাই হোক গাইস এরপরে কিন্তু মেকার চলে আসলো আর আমার সাইকেলের কাজটা শুরু করে দিল। তো প্রথমে কিন্তু আমার সাইকেলের পিছনের টায়ারটা পাল্টানো লাগবে দেখে আমার সাইকেলের পিছনের চাকাটা খুলে নিচ্ছে। তো এরপরে কিন্তু আমার সাইকেলের চাকাটা খোলা পর এখন টায়ার টিউবটা ভালোভাবে
ভালোভাবে খুলে নিবে, কারণ যেহেতু টায়ার লাগাতে হবে তো সবকিছু তো খুলে নিতেই হবে। তো এরপরে কিন্তু ভালোভাবে আমার সাইকেলের টায়ার এবং টিউব সম্পূর্ণটা খুলে ফেললো। সম্পূর্ণ টায়ার এবং টিউব খোলার পর এখন আমি টায়ারটা খুঁজতে গেলাম তাদের গুডাউনে গিয়ে দেখি অনেক রকমের টায়ার আছে। তো আমার সাইকেলে মাপ মতো একটা টায়ার দেখালো, আমি এটা পছন্দ হলো না দেখে আমি দুটো টায়ার নিয়ে গেলাম মেকারের কাছে, যাতে করে যেটা ভালো হয় সেটাই জানি আমার সাইকেলে লাগাতে পারি। তো এরপরে আমার সাইকেলের জন্য কেন্ডা টায়ার লাগালাম, এটা অনেকটাই ভালো। তো এটার দাম নিয়েছে 300 টাকা। তো আপনারা চাইলে লাগাতে পারেন, আপনাদের ওখানে কিরকম দাম তাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো এরপরে কিন্তু আমার সাইকেলে নতুন টায়ারটা লাগানোর পর এরপর টিউবটা ভিতরে লাগিয়ে দিল। তো এরপরে সাইকেলে নতুন টায়ার লাগানোর পর সাইকেলের চাকাটা আবার ভালোভাবে লাগিয়ে নিল। তো সাইকেলের চাকাটি লাগানোর পর এরপরে আমার সাইকেলের চেনটা লাগাবো। তো আপনারা এখানে দুটি ভিন্ন কোম্পানির চেন দেখতে পাচ্ছেন, একটা হলাম শিমানো আর একটা হলাম KW। তো এই দুটো কোম্পানির চেন গুলো কিন্তু অনেকটা পরিমাণে ভালো হয়ে থাকে, কিন্তু আমি আপনাদের পার্সোনাল ভাবে বলবো যে আপনারা KW ও এই মেঘনা কোম্পানির চেনটাই ব্যবহার করবেন গিয়ার সাইকেলের জন্য, কারণ এগুলো অনেকটা পরিমাণে ভালো হয়ে থাকে। আর যেগুলো শিমানো ছিল ওগুলো কপি দেখে ওগুলো এতটা পরিমাণে ভালো হয় না। আর শিমানো কোম্পানির চেন যদি আপনারা অরিজিনালটা পেয়ে যান তাহলে ওটা লাগাতে পারেন আপনাদের গিয়ার সাইকেলে, কিন্তু ওই চেনের দামগুলো অনেক বেশি পড়ে যাবে। আর আমি যেটা লাগাইছি এটা কিন্তু 150 টাকার মধ্যেই হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু আমি এই চেনটা লাগাইছি। আর এই চেনটা কিন্তু প্রায় 1 বছরের থেকেও বেশি টিকসই হয়। আপনারা প্রায় 1 বছর পর পর এই চেনটা পাল্টালেই কিন্তু অনেক ভালোভাবে আপনার সাইকেল রাইড করতে পারবেন। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু আমার সাইকেলে চেনটা লাগানো কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, এরপরে চেনটা লাগানোর পর দেখি শিফটারটা ভালোভাবে কাজ করছে না, বা বলতে পারেন যে গিয়ারটা ভালো মতো ওঠানামা করছে না। তো এরপর আর কি কর, শিফটারটা খুলে এই শিফটারের যে তারটা ছিল সেটা ভিতরে একটু ভালোভাবে তেল দিয়ে দিচ্ছে। তো এরপর দেখা যাচ্ছে একটু ভালোভাবে কাজ করছে, কিন্তু তাও মেকার বলছে যে এটা ভালো মতো কাজ করছে না, এটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো এরপর আর কি কর, আমি তো এখন এত টাকা নিয়ে আসিনি যেটা আমি এখন চেঞ্জ করতে পারবো। তো আমি বললাম আপাতত আমাকে একটু ঠিক করে দেন, যাতে করে এখন একটু গিয়ারটা ওঠানামা করাতে পারি, নেক্সট ডে আমি এসে এটা চেঞ্জ করে নিয়ে যাব। তো এরপর আর কি কর, আমাকে কোন রকম করে এটা সার্ভিসিং করে দিল। তো এখন মোটামুটি গিয়ারটা চলছে। তো যাই হোক গাইস, আপনারা তো অনেকে জানেন যে আমি কিছুদিন আগে আমার সাইকেলের জন্য বড় হ্যান্ডেল এবং শর্ট স্টিম কিনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার সাইকেলে বড় হ্যান্ডেল এবং শর্ট স্টিম ভালোভাবে লাগাতে পারিনি। তার কারণ হলো আমি একটা এরকম যে রিং গুলো আছে দেখতে পাচ্ছেন, তো এই রিং গুলো আমি পাচ্ছিলাম না। এই রিং গুলো কিন্তু আমি দোকানে পেয়ে গেলাম 20 টাকার মধ্যে। তো এটা আমি একটা নিয়ে গেলাম। তো এটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিও আসছে, তো ভিডিও পেতে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এরপরে কিন্তু প্রায় মোটামুটি সব কাজই শেষ। তো এরপর আমি ফুড প্যাকটি খুলে নিলাম, আর আমার সাইকেলের যে ক্র্যাঙ্ক সেটের মধ্যে প্লাস্টিকের কভারটি ছিল ওখান থেকে আমি নাটটা খুলে নিলাম, যাতে করে দোকান থেকে আমি এগুলো কিনতে পারি। তো এরপর আমি জিজ্ঞালাম যে ফুড প্যাক আর নাটগুলো আছে নাকি। তো তারা বললো এখন এই ফুড প্যাক গুলো নেই, কিছুদিন পরে আসবে, তখন এসে নিয়ে যেও। তো আমি এখন আর কি করবো, আমি এখন ফুড প্যাক তো নিতে পারলাম না এবং নাটটাও ভালো মতো পেলাম না, আমাকে এখন অন্য দোকান থেকে নাটগুলো নেওয়া লাগবে। যাই হোক গাইস, এরপরে কিন্তু আমি সাইকেল সার্ভিসিং করার টাকাটা দিয়ে দিলাম। তো আমার এখানে বিল এসেছিল প্রায় 500 টাকার উপরে। তো এরপরে কিন্তু সবকিছু সার্ভিসিং করার পর আমাকে একটা দোকানদার বাসি দিয়ে দিল, এগুলো কিন্তু প্রায় রিক্সায় লাগায়। তো এগুলো আমাকে এমনি একটা গিফট করে দিল, এগুলো কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যায়। তো এই বাসিটা কিন্তু মোটামুটি ভালো ছিল। তো বাসটা নিয়ে এরপর আমি একটা পলিথিনের মধ্যে সবকিছু ঢুকিয়ে এরপর রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, এরপরে বাসায় যে যাবো এতটা পরিমাণে গরম পড়েছিল যে আমরা আশেপাশে খুঁজছিলাম যে কোথায় শরবত পাওয়া যাবে, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু শরবতটা পাচ্ছিলাম না। তো এরপরে আর কি করে, এরপরে আমরা ঘুরে যেতে লাগছিলাম, পরে দেখি যে অনেকগুলো রিক্সা দাঁড়িয়েছে। তো এরপরে আমি সামনের দিকে হঠাৎ করে ঢুকে দিয়ে এরপরে দেখি রিক্সাটা আমাকে একটু চাপ দিতে লাগছিল। তো আমি হালকা হাতে একটু ব্যথা পাই, কিন্তু এতটা পরিমাণও ব্যথা লাগে না। তো আমি বললাম যে একটু দেখে শুনে তারপরে তো পিছাবেন। তো রিক্সা বললো যে আমারই ভুল হয়েছে। এরপরে আমি আর কিছু বললাম না, কারণ যেহেতু এখানে গাছের একটা গুড়ি ছিল, তো এটা হয়তো বের করবে দেখে হয়তো বা ওনার রিক্সা পিছাতে লাগছিল। যাই হোক গাইস, বেশি কথা বলতে চাই না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর ভিডিও বড় করতে চাই না, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।